together now. What's your vision? হ্যালো ভিউয়ার্স, আমি রাজেশ। আমি এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো এই ভিডিওটিতে আপনাদের আমি বলবো কিভাবে আপনারা ঢাকা টু দিল্লি, আগ্রা, সিমলা, মানালি ঘুরে আসতে পারবেন মাত্র 13 থেকে 14,000 টাকার বিনিময়ে। তো ফার্স্ট অফ অল কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাই। সেটা হচ্ছে কিভাবে যাবেন, এই প্রসেসিংটা আমি বলে দিচ্ছি। আমার এই ভিডিওটা ফলো করলে আপনারা অতি সহজে অল্প খরচে মানালি ঘুরে আসতে পারবেন, বরফ দেখে আসতে পারবেন, স্নোফল দেখে আসতে পারবেন। আশা করি যদি আপনি সিজনে যেতে পারেন ঠিক মতো। তো প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি আমার আগের ভিডিওটিতে আপনি বলেছিলাম যে কিভাবে আপনারা কলকাতা ভ্রমণ করবেন লো কস্টে। তো ওই ভিডিওটি এখানে ফলো করতে হবে আপনাদের। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সহজ বাস কাউন্টারে একটি টিকিট কাটতে হবে 500 থেকে 600 টাকার মধ্যে বেনাপোল পর্যন্ত আপনি পৌঁছে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশন করে 500 টাকা ভ্রমণ ট্যাক্স দিয়ে দেন 100 টাকা আদার্স খরচপত্র দিয়ে আপনার ওই পার যেতে হবে। কলকাতায় পৌঁছানোর পর মানে আপনার বেনাপোল বর্ডার পার হওয়ার পর আপনাকে একটু অটো নিয়ে চলে যেতে হবে বনগাঁ স্টেশনে ভাড়া নেবে 20 থেকে 30 টাকার মতো। দেন বনগাঁ স্টেশন থেকে 20 টাকা আপনার নেবে হলে হাওড়া শিয়ালদা স্টেশন পর্যন্ত। শিয়ালদা স্টেশন টিকিট করুন। শিয়ালদা পৌঁছানোর পর আপনি একটি বাস নিয়ে চলে যাবেন ফেয়ার অ্যান্ড প্লেস ডালহাউসি। তো ওইখানে যাওয়ার পর ওইখানে আপনার ট্রেন রিজার্ভেশন করতে হবে দিল্লির জন্য। মিনিমাম আপনি আজকে রাত্রে 11 থেকে জার্নি শুরু করলে কালকে সকাল 7-8টার মধ্যে বেনাপোল। দেন বেনাপোল থেকে আপনি কলকাতা পৌঁছাতে যে প্রসেসিংয়ে বললাম, এই প্রসেসিংয়ে পৌঁছাতে মিনিমাম 1টা থেকে 2টা বেজে যাবে। তো ফার্স্ট ডেতে 1টা থেকে 2টার মধ্যে আপনি ডালহাউসি ফেয়ার অ্যান্ড প্লেসে পৌঁছে যাবেন। ওইখানে গিয়ে রিজার্ভেশন করতে হবে আপনার ট্রেনের জন্য, দিল্লি ট্রেনের জন্য। ওইখান থেকে ফরেনারদের জন্য রিজার্ভেশন করতে হয়। তো আপনি সিট পেয়ে যাবেন, হয়তো পারে একদিন পরে পেতে পারেন টিকিট, অথবা ওই দিনই পেতে পারেন কোনো ট্রেনের। তো বিশেষ করে ওই দিন যেদিন যাবেন ওই দিন পাওয়া যায় না কলকাতা থেকে টিকিট, একদিন ওয়েট করতে হয় আপনার জন্য। তো আমি বললাম যে যদি একদিন ওয়েট করেন তাহলে ভালো ট্রেনের টিকিট পাবেন। তো 1 থেকে 2,000 টাকার মধ্যে 1 থেকে 4,000 টাকার মধ্যে আপনি ট্রেন পেয়ে যাবেন। কালকা মেল পাবেন অথবা দুরন্ত এক্সপ্রেস পাবেন দিল্লির জন্য। এগুলো সময় নেবে 18 ঘন্টা, 16 থেকে 18 ঘন্টার মতো। তো আপনার ট্রেন টিকিট বুকিং করার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওইখান থেকে ফিরে ডালহাউসি আশেপাশে অথবা আপনার হাওড়া স্টেশন চলে যাবেন। হাওড়া স্টেশনের আশেপাশে আপনি কোথাও হোটেল থাকবেন, কারণ পরদিন আপনার সকাল অথবা দুপুরে আপনার যে ট্রেনের শিডিউল থাকবে ওই হাওড়া স্টেশন থেকে আপনার ছেড়ে যাবে দিল্লি পর্যন্ত। তো এই কারণে হাওড়া স্টেশনের পাশে যদি আপনি রুম নেন, হোটেল নেন, তাহলে ভালো হবে। মিনিমাম 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন রুম। তো ওই দিন সন্ধ্যায় আপনার রুম নিয়ে স্টে করেন হাওড়া স্টেশনের পাশে থেকে আপনি হাওড়া ব্রিজ দেখতে পারেন। অনেক পর্যটকের অনেক ট্যুরিজম একটি প্লেস, ঠিক আছে। তো ওইটা দেখার পরে আপনি রাতে বাসায় ব্যাক করলেন। দেন আপনার পরবর্তীতে পরের দিন সকালের জন্য প্রস্তুতি নিলেন। পরের দিন সকালে কলকাতা শহরটা একটু ঘুরে ফিরে এটাই দেখে ফিরে দেন আপনি চলে যেতে পারেন হাওড়া স্টেশনে আপনার ট্রেনের ছাড়ার সময়। তো মিনিমাম 4টা থেকে 5টা বাজে আপনার ট্রেন ছেড়ে যাবে দিল্লির উদ্দেশ্যে। তো পরের দিন সকাল 9টা-10টার মধ্যে আপনি পৌঁছে যাবে দিল্লিতে। তো আপনি উঠে গেলেন ট্রেনের মধ্যে আপনি 3 বেলা খাবার পাবেন। ওই 1,000 থেকে 1,500 টাকার মধ্যে আপনার 3 বেলা খাবার ইনক্লুড থাকবে। তো ওই নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করা লাগছে না। তো দিল্লি পৌঁছানোর পর সকাল 10টা থেকে 9টা-10টার মধ্যে পৌঁছানোর পর আপনি দিল্লি পৌঁছাবো। যেটা প্রথমে করবেন সেটা হচ্ছে আপনার একটি রুম নিতে পারেন আবার নাও নিতে পারেন। আপনি দিল্লি পৌঁছে যদি চান যে আজকের মধ্যে যেদিন দিল্লি পৌঁছেছেন, দেন সেকেন্ড ডে, ফার্স্ট ডে তো আপনি বেনাপোল দেন কলকাতায় স্টে করলেন। দেন সেকেন্ড ডে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ট্রেনে উঠলেন, কলকাতায় স্টে করে সেকেন্ড ডে আপনি ট্রেনে উঠলেন দিল্লির উদ্দেশ্যে। থার্ড ডেতে দিল্লি পৌঁছানোর পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে রুম নিতে হবে। একটা রুম না নিলেও চলবে আপনার, যদি চান যে না রুম না নিয়ে আমি দিল্লি শহর ঘুরতে থাকি, দেন আপনি পরে রাত্রের বাসে আপনি মানালি চলে যাবেন, সেটাও আপনি পারবেন। তো দিল্লি নামার পর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ওইখানে আশেপাশে আপনার কুতুব মিনার দেখতে পারবেন, দেন রেড ফর্ট দেখতে পারবেন, ইন্ডিয়া গেট দেখতে পারবেন, জামে মসজিদ দেখতে পারবেন। এই দুপুরের মধ্যে দেখা শেষ হবে। একটু অটো ভাড়া নিয়ে নিলে 500 থেকে 600 টাকার মধ্যে ট্যাক্সি ভাড়া নিয়ে নিলে আপনার সবগুলো ঘুরে দেখাবে। আদার্স চাইলে আপনি হেঁটে হেঁটে দেখতে পারেন না, গুগল ম্যাপ সার্চ করে সব কাছাকাছি, একটা থেকে একটা বেশি দূরত্ব নয়, 4 থেকে 5 কিলোমিটার। আপনি চাইলে হেঁটেও দেখতে পারেন যদি আপনি ট্রাকার হয়ে থাকেন। তো ওগুলো দেখা শেষে আপনার 4টা থেকে 5টার মধ্যে আপনি দিল্লি যেখান থেকে বাস স্টপ যেখানে ছাড়া হয় দিল্লি স্টেশনের পাশেই, তো এখানে চলে আসে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের বাস ছাড়ে যেগুলো মানালির উদ্দেশ্যে রওনা হয়। 4টা থেকে 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত রাত ছেড়ে যায়। তো এখান থেকে একটি বাস বুকিং করে নেবেন। বাসের ভাড়া নেবে আপনার 1200 টাকার মতো মানালিতে পৌঁছানো। থার্ড ডেতে আপনি দিল্লি ঘুরে দেখার পর আশেপাশে স্পটগুলো দেখার পর আপনি চাইলে হোটেলে চলে আসতে পারেন। একটি হোটেল নিতে পারেন। হোটেল নিয়ে আপনি
রাত্রে থাকতে পারেন, এবং প্লাস কি ওখানে আপনার যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 4 থেকে 500 টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন, এবং ওইখানে আপনি চাইলে বুকিং করে নিতে পারেন যে আপনি তাজমহল যাবেন না আর কোথাও এখান থেকে দূরে স্পট আছে ওটা দেখবেন কি না, এটা বুকিং করে দেখবেন। তো হোটেলে 5 থেকে 600 টাকার মধ্যে আপনাকে তাজমহল ঘুরে নিয়ে আসবে, বাস টিকিট যদি হোটেল থেকে বুক করে দেয় তো আপনার জন্য অনেক সুবিধা, আর কোথাও যেতে হবে না। চাইলে আপনি রাত্রে হোটেলে থাকার সময় হোটেলে যে ম্যানেজার থাকে ওনাদের কাছ থেকে খবর নিয়ে ওনাদের প্যাকেজ দেখে আপনি চলে যেতে পারেন। পরের দিন সকালে ফিফথ ডেতে পঞ্চম দিনে আপনি চলে যেতে পারেন তাজমহলের উদ্দেশ্যে। সকাল 6টা থেকে সকাল 5টা-6টার মধ্যে আপনাকে নিয়ে যাবে বাস এসে, তো শেয়ারিং বাস ওগুলো আপনাকে নিয়ে যাবে, আদার্স আপনাদের সাথে আরও টুরিস্ট থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই, আপনি চলে গেলেন। পরের দিন ওই দিনই পঞ্চম দিনে আপনি রাত্রে আবার চলে আসবেন, আপনি তাজমহল দেখে দেন ঘুরে ফিরে চলে আসবেন। আর কিছু স্পট আছে ওগুলো আপনাকে দেখাবে, ঘুরে নিয়ে আবার আপনাকে হোটেলে নিয়ে দিয়ে যাবে। তো ওই দিন আবার আপনি রাত্রে স্টে করলেন, ফিফথ ডেতে আপনি হোটেলে স্টে করলেন দিল্লিতে। দেন 6 ডেতে আপনার যেটা করতে হবে, 6 ডেতেও আপনি দিল্লি সকাল থেকে ঘোরাঘুরি করলেন, দেন দুপুর 3টা থেকে 4টা থেকে আপনার বাস মানালির উদ্দেশ্যে ছেড়ে যায়। তো ওইখানে আপনার দিল্লি বাস কাউন্টারগুলোতে গিয়ে অথবা রেল স্টেশনের সামনে আপনার বাস কাউন্টারগুলো পেয়ে যাবেন, ওইখানে গিয়ে আপনাকে একটি মানালি দিল্লি টু মানালি বাস বুকিং করতে হবে। তো দিল্লি টু মানালি বাস নেবে আপনার 1200 টাকার মতো, 11 থেকে 1200 টাকা, মনে রাখবেন 11 থেকে 1200 টাকা দিল্লি টু মানালি। তো আপনি চলে যাবেন দিল্লি টু মানালি, আপনার বাস বুকিং করার পরই আপনার 4টা থেকে 5টার মধ্যে বাসগুলো ছেড়ে যায়। তো আপনি উঠে পড়লেন বাসে, দেন বাসে চলে গেলেন মানালি। মানালি যেতে আপনার সময় লাগবে মিনিমাম, আপনার আজকে যদি সন্ধ্যায় উঠেন তাহলে পরের দিন সকাল 10টার মধ্যে, মানে 6 ডেতে ডে 6 অথবা 7 ডেতে 5 ডে 6 এক মধ্যে কলকাতা বেনাপুল, দ্বিতীয় দিন হইল কলকাতা, তৃতীয় দিন হইল দিল্লি, চতুর্থ দিন হইল তাজমহল, পঞ্চম দিন হইল দিল্লি মানালি উঠলো। ডে 6-এ আপনি চলে যাবেন মানালিতে। যদি আপনি আজকে সন্ধ্যায় দিল্লি থেকে মানালির উদ্দেশ্যে বাসে উঠেন তাহলে তার পরের দিন মানে সে ডে 6 ডেতে আপনি চলে যাবেন আমাদের ডে অনুযায়ী, আপনি যেটা বলতেছি ভিডিও ডে অনুযায়ী আপনি 6 ডেতে ষষ্ঠ দিনে আপনি চলে যাবেন মানালিতে। তো মানালি মিনিমাম 9টা থেকে 10টার মধ্যে আপনি মানালি মল রোডে পৌঁছে যাবেন। মল রোডে পৌঁছে যাওয়ার পর আপনার যেটা করতে হবে, একটি হোটেল বুকিং করতে হবে। হোটেল আপনি মিনিমাম 3 থেকে 4,000 টাকার মধ্যে আপনি হোটেল প্লাস 2 দিন ঘোরাফেরা, খাওয়া দাওয়া, 3 বেলা বুকিং সব কিছু সহ আপনি হোটেল পেয়ে যাবেন 2 থেকে 2,500 টাকার মধ্যে, 2,500 থেকে 3,000 টাকা বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে। তো আপনি একটি প্যাকেজ দেখে যে আপনি কোন কোন স্পটগুলো ঘুরবেন, মিনিমাম 2 দিন ঘুরতে পারলে মানে যথেষ্ট, ঠিক আছে। আপনি এক হচ্ছে আপনার টার্গেট থাকতে হবে রোহতাং পাস অথবা সোলাং ভ্যালি, যেখানে আপনার বরফ দেখতে পারবেন, অথবা মাঝে মধ্যে স্নোফলস যদি ভাগ্যে থেকে থাকে তাহলে যদি আপনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর মধ্যে যেতে থাকেন তাহলে যেতে পারেন, ফেব্রুয়ারির মধ্যে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনি স্নোফলস আমি আশা করি যে আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আপনার যে প্যাকেজে নেবেন আপনার ওইখানে থাকতে হবে সোলাং ভ্যালি অথবা রোহতাং পাস, যদি এই দুইটার মধ্যে আপনাকে দিবে প্যাকেজের মধ্যে থাকবে যে এই দুইটা থেকে একটা অপশন। আদার কিছু আছে যে পার্শ্ববর্তী এলাকা যে কি কি আছে স্পোর্টসগুলোর ভিতরে মানালির ভিতরে সাইডে, এগুলো আপনাকে সাইডগুলো পরিদর্শন করা হবে। মিনিমাম 2 দিন স্টে করাবে হোটেলে, দেন আপনাকে 2-3টা স্পট দেখাবে। পরের দিন আবার রোহতাং পাস অথবা সোলাং ভ্যালি নিয়ে যাবে। তো কস্ট করবে মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা আপনাকে হোটেল এবং খাওয়া দাওয়া কস্ট এবং ঘোরা কস্ট সহকারে। তো ইজিলি আপনার জন্য অনেক সুবিধা হবে। তো ফার্স্ট যেটা করতে হবে একটি একটি রুম বুকিং করতে হবে এরকম দেখে যে কতর মধ্যে কিভাবে কি একটা প্যাকেজ একদম কমপ্লিট প্যাকেজ হিসেবে রুম বুকিং করতে হবে, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। যারা প্রথমবার যাচ্ছেন, যাদের সাথে কেউ নেই আপনারা অথবা চাইলে একা গেলেও কোনো প্রবলেম নেই। তো আমার এই ভিডিওটি ফলো করলে আপনাদের কোনো প্রবলেম হবে না আমি আশা করতেছি। দেন মানালি ঘোরার পর আপনারা 2 দিন স্টে করলেন, আপনি যেদিন গেলেন মানালিতে ওই দিন, দেন ডে 6-এ আপনি মানালি শহরটা আপনার নিজের ঘুরে দেখলেন। দেন ডে 7-এ আপনাদের ওরা গাড়িতে করে মানালি আরও যে দূরে স্পটগুলো আছে ওগুলো দেখাবে। দেন 8 ডেতে আপনাকে যেটা করবে ওরা নিয়ে যাবে সোলাং ভ্যালি অথবা রোহতাং পাস। আপনার রোহতাং পাসে সোলাং ভ্যালি স্নোফলসের একটি অনুভূতি নিয়ে মজা নিয়ে দেন আপনারা চলে আসবেন ডে 9-এ আপনার যেটা করতে হবে ওনাদের থেকে হোটেল ছেড়ে আপনার 12টা বাজে আপনি চাইলে হোটেল পরিত্যাগ করে চলে যেতে পারেন সিমলা যেতে আপনার 500 থেকে 600 টাকা ভাড়া নেবেন মানালি টু সিমলা। তো সিমলা গিয়ে আপনি ওই দিন রাতে স্টে করতে পারেন, যে কোনো হোটেল 500 থেকে 700 টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন। তো সিমলা দেখার মতন যদি মানালি আগে আপনি দেখে আসেন তো সিমলা দেখার মতন কোনো কিছুই থাকে না। সিমলা শহরটাই মল রোডটাই আপনার দেখার মতো থাকে। তো সিমলা মল রোড আপনি পরিদর্শন করে নেন রাতে। পরের দিন সকালে আপনি একটু সিমলা দেখে দেন আপনি
দিল্লির উদ্দেশ্যে আবার চলে আসতে পারেন। সিমলা থেকে দিল্লির উদ্দেশ্যে বাস হাজারো ছেড়ে যায়, এখান থেকে আবার 600 থেকে 700 টাকা 800 টাকার মতন বাস ভাড়া নেবে দিল্লি পর্যন্ত আসতে। তো আপনার দিল্লি পর্যন্ত রাত 10টা 12টা 1টা বেজে যাবে আপনার আস্তে আস্তে। তো আসার পর যদি আপনার কোনো পরিচিত হোটেল থাকে অথবা যে হোটেলে আপনি এর আগে স্টে করে আসছেন, যদি আপনার সেরকম আপনি আন্তরিকতা করে থেকে আসেন, তাহলে আপনার ওই হোটেলে আপনার আবার রাত 2টা 3টা যেতেই বাজুক আপনাকে নিয়ে নেবে। তো আপনাকে স্টে করলেন, স্টে করার পর পরদিন সকালে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আবার দিল্লি রিজার্ভেশন যেতে হবে। দিল্লি স্টেশনে গিয়ে আপনার রিজার্ভেশন করতে হবে দিল্লি টু কলকাতার জন্য। তো দিল্লি টু কলকাতার ট্রেন আপনি ওদিনই পেয়ে যাবেন। যে আশা করছি যে সকালে আপনি চলে যান, তার রিজার্ভেশনের জন্য 24 ঘন্টা রিজার্ভেশন খোলা থাকে। তো 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় যেতে পারেন। যদি সকাল 6টার মধ্যে আপনি চলে যান এখানে রিজার্ভেশন করলে ওই দিনই আপনি পেয়ে যাবেন দিল্লি টু কলকাতা টিকিট। মিনিমাম 4টা থেকে 5টা বাজে আপনার ট্রেন ছেড়ে যাবে। তো ওই দিন দিল্লিতে আপনি স্টে করলেন, ঘুরলেন, স্ট্রিট ফুড খাইলেন দাইলেন, যা কিছু করলেন। আপনার জামে মসজিদ চাইলে জামে মসজিদ ঘুরতে পারেন। দিল্লি জামে মসজিদ একটি অনেক সুন্দর একটি জায়গা, এখানে আপনি স্টে করতে পারলেন। আপনার ব্যাগ বুক নিয়ে ওখানে আপনারা স্টে করতে পারবেন, সমস্যা নেই তো কোনো। তো ওখান থেকে আপনি চলে গেলেন দিল্লি স্টেশনে থেকে আপনি চাইলে ওখানে আপনার কাউন্টার আছে, আপনি ব্যাগ জমা রাখতে পারবেন। ব্যাগ জমা রেখে আপনি কিছু করতে পারবেন। মিনিমাম 20 থেকে 30 টাকা নেবে আপনার ব্যাগগুলো অথবা জমা রাখার জন্য 3 থেকে 4 ঘন্টা 1-2 ঘন্টার মতো। তো এখানে স্টে করে আপনি কি করতে পারলেন, যখন আপনার ট্রেন ছাড়ার সময় আপনি চলে আসলেন, কোথাও ঘুরে ফিরে চলে আসে আপনি চলে গেলেন ট্রেনে। পরের দিন আজকে 4টা বাজে দিল্লি থেকে ট্রেন ছাড়লে আপনার পরের দিন কলকাতা 9টা থেকে 10টার মধ্যে পৌঁছে যাবেন। দেন কলকাতা পৌঁছানোর পর যেটা করতে হবে আবার সে আগে নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, আপনার 12টার মধ্যে আপনার যদি ট্রেনে ওঠেন শিয়ালদা স্টেশন থেকে, তাহলে 12টা থেকে 1টা-2টার মধ্যে আপনি চলে যাবেন বনগাঁ স্টেশন। বনগাঁ থেকে অটো নেবেন, অটো ভাড়া আপনার নেবে 30 টাকা। ওই যে অবস্থা আগের মতন বেনাপুল। দেন বেনাপুল থেকে আপনি 2টা-3টার মধ্যে আপনি বাস পেয়ে যাবেন ওপারে গিয়ে বাংলাদেশ পৌঁছানোর জন্য। তো ইজিলি আমি বলতে চাচ্ছি ইজিলি আপনি হিসাব করে দেখতে পারবেন যে আপনার টোটাল খরচটা আমি আপনার এখানে আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি যে টোটাল খরচটা কীভাবে হবে। আপনাদের আমি যে আমি ভিডিওতে যেভাবে আপনাদের বললাম, তো এইভাবে অনুযায়ী ফলো করলে আপনার অবশ্যই 13 থেকে 14,000 টাকা এই বেশি মনে নেওয়া যাবে। আপনি দিল্লি, আগ্রা, তাজমহল, সিমলা, মানালি ঘুরে আসতে পারবেন মাত্র 13 থেকে 14,000 টাকা। আমি আপনাকে ভিডিওর ডিসক্রিপশনের নিচে দিয়ে দিচ্ছি যে কীভাবে যাবেন, কীভাবে খাবেন, কোথায় থাকবেন, কী করবেন, কোন জায়গায় ঘুরবেন, দেন কত খরচ করবে টোটাল, এটা আমি দিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং বেল বাটন প্রেস করুন আপডেট ভিডিও পাওয়ার জন্য।